আসসালামু আলাইকুম। রমজানের জাতীয় খাবার মনে হয় ছোলা, তাই না? আর এই ছোলা রান্না করতে গিয়ে অনেক সময় দেখা যায় ছোলার সুন্দর কালারটা কিন্তু আসে না। আজকে আমি সেটাই শেয়ার করব। এখানে আগে থেকে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখা ছোলা ভালো মতো ধুয়ে একটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। সাথে পরিমাণ মতো পানি এবং হাফ চা চামচ লবণ দিয়েছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটা আটকে 7 থেকে 8টা সিটি দিয়ে দিলেই সুন্দর মতো ছোলাটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। কোনো রকম বেকিং সোডা বা খাবার সোডা কিছু দেওয়ার প্রয়োজন নেই। আমি দেখিয়ে দিচ্ছি। একটা ছোলা হাত দিয়ে টিপে দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, এটা কিন্তু সুন্দর মতো ভেঙে যাচ্ছে। এখন আমি এই ছোলাটা ভালো মতো আবারও ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর দেখুন এটার কালার কেমন হয়েছে। আসলে টিপসটা এখানেই, আপনি ছোলা সিদ্ধ করার পরে ভালো মতো ধুয়ে নেবেন, দেখবেন ছোলার গায়ের কালো রঙটা চলে গেছে। একটি প্যানে রান্নার তেল দিয়ে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, সাথে একটি আলু এরকম কিউব করে কেটে দিয়ে দিয়েছি। আপনি চাইলে কিন্তু আলু একটা সিলে ছোলার সাথে সিদ্ধ করে নিতে পারেন। একটুখানি লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব আলুর সাথে। পেঁয়াজের রং কিন্তু একটু চেঞ্জ হতে শুরু করেছে। এ পর্যায়ে আমি 2টা কাঁচামরিচ ফালি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও পেঁয়াজের সাথে কাঁচামরিচটা ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচ হলুদের গুঁড়া। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়া। এখন ভালো মতো সবগুলো তেলের সাথে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়োটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে ছোলার টেস্ট কিন্তু মাংসের মতো হবে। একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি একটুখানি পানি অ্যাড করে দিলাম। আবারও কিছুটা মিক্স করে নেব। টকবক করে ফুটে আসলে এর মধ্যে সিদ্ধ করে রাখা ছোলাগুলো আমি দিয়ে দিচ্ছি। কষানো মশলার সাথে ছোলাটা ভালো মতো মিক্স করে নেব। আবারও ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেহেতু আগে কিছুটা পানি ছিলই। মিডিয়াম হিটে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আবারও ভালো মতো কিছুক্ষণ নেড়ে নেব, এতে করে পেঁয়াজটা কিন্তু ভালো মতো গলে যাবে। এখন আমি কিছুটা পানি অ্যাড করে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা একদম লো হিটে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা খুলে দেখুন অনেকটাই কিন্তু পানি চলে এসেছে এবং আমার ছোলার মধ্যে কিন্তু সুন্দর মতো সব মশলা ভালো মতো ঢুকে গেছে। এখন কিছুক্ষণ নেড়ে আমি এটা রান্না করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, এটাতে কিন্তু সেই কালচে ভাবটা আর নেই। এখন আমি আপনাদেরকে ছোলা মাখানোর একটা টিপস দেখিয়ে দেব। একটা বাটিতে কিছু ছোলা নিয়ে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ বেরেস্তা, শসা কুচি, টমেটো কিউব, কাঁচা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা এবং সাথে অ্যাড করেছিলাম আমার কাঁচা আমের চাটনি। একবার বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।